আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন। জার্নি টু অ্যারাবিক রিহলাতুন ইলাল আরাবিয়া এর তত্ত্বাবধানে পরিচালিত। আরবি ব্যাকরণ, নাহু সরফ পাশাপাশি শিক্ষক নিবন্ধন ও ভাইভা প্রস্তুতি কোর্সের আজকের আমাদের যে লাইভ ক্লাসটি হচ্ছে, সেই লাইভ ক্লাসে সকলকে স্বাগত জানিয়ে আমরা আজকের লাইভ ক্লাসটি শুরু করব। আমাদের আজকের লাইভ ক্লাসের বিষয়বস্তু হচ্ছে আ ১৮তম শিক্ষক নিবন্ধন আরবি প্রভাষক বিষয়ে যারা ভাইভা দিচ্ছেন এবং যারা ১৯তম শিক্ষক নিবন্ধন আরবি প্রভাষক বিষয়ে প্রস্তুতি নিতে চাচ্ছেন তাদের জন্য সিলেবাস পর্যালোচনা। তো সিলেবাস পর্যালোচনার আজকের এই ক্লাসটিতে আমরা ইনশাআল্লাহ শেষ পর্যন্ত থাকব। আ প্রথমেই আমি সকলকে একটু রিকোয়েস্ট করব আপনারা আমাদের লাইভ ক্লাসটি দেখতে পাচ্ছেন কিনা, শুনতে পাচ্ছেন কিনা কমেন্টে জানাবেন। জি। জি, আশা এবং কে কোথায় থেকে দেখছেন একটু আমাকে জানাবেন যে কে কোন জায়গা থেকে দেখছেন এবং জি, আশা করি আ জি, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। আমরা একটু আমাদের লাইভ ক্লাসের লিঙ্কটি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে শেয়ার করে নিচ্ছি। যেন সবাই দেখতে পারেন। আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা আমাদের লাইভ ক্লাসটি আ নিজেদের ফেসবুক প্রোফাইলে শেয়ার করে দিবেন যেন আপনার মাধ্যমে আরো ভাইয়েরা উপকৃত হতে পারেন। জি, আশা করি। জি, জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমাদেরকে খায়রুল ইসলাম সোহাগ ভাই ধন্যবাদ। খায়রুল ইসলাম ভাই রাজবাড়ী থেকে ধন্যবাদ। আব্দুল্লাহ আল নওফেল ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। খলিলুর রহমান ভাই ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, ধন্যবাদ ভাই। আমাদের জি, আ জি, ধন্যবাদ। ফয়সাল ভাই ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আরবিয়া ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আ কে কোথায় থেকে দেখছেন, শুনতে পাচ্ছেন কিনা একটু আমাকে জানাবেন। এইচ.এম. রোমন হোসাইন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আ রিটেন খারাপ হয়েছে এই নিয়ে টেনশনের কিছু নাই। ইনশাআল্লাহ আ আ আল্লাহ পাক রব্বুল আলামিন চাহে তো ইনশাআল্লাহ আমাদের যারা আমরা চেষ্টা করছি সকলেরই একটা ব্যবস্থা হয়ে যাবে। রিটেনে আ আমরা যেমনটা ভাবছি একটা বিষয় আসলেও জেনে নেওয়া উচিত বা আমরাও একটু জানিয়ে দিতে চাই। যে আমরা অনেকেই হয়তোবা মনে, মনে ভাবছি যে ৪,০০০ প্রার্থী, সেখানে আমাদের শূন্যপদ রয়েছে সবেমাত্র আ ১৬০০ প্লাস কিছু ১৭০০। তো সেখানে মনে হয় বাকি এছাড়া বাকি যারা আছে সবাইকে ফেল করিয়ে দিবে। এই ভয়টা অনেকের মধ্যে কাজ করছে। আপনাদের মধ্যে এই ভয়টা কাজ করাটা স্বাভাবিক যেহেতু আপনারা এখনো ভাইবা পরীক্ষা দেন নাই। তবে একটা জিনিস মনে রাখবেন সবাইকে কিন্তু ফেল করাবে না। সবাইকে ফেল করাবে না যেমনটা আপনারা ভাবছেন। তো ১৭০০ রেখে বাকি সবাইকে ফেল করিয়ে দিবে এমনটা যদি ভেবে থাকেন এই চিন্তাটা ভুল। অ্যা বরং ১৭০০ ভাইবা পরীক্ষায় যাদের পারফরম্যান্স ভালো থাকবে, যদি সবার পারফরম্যান্স ভালো থাকে ভাইবা পরীক্ষায় মোটামুটি সবাইকেই পাস করানো হবে। এনটিআরসি এর কাজ কি? আসলেও আমরা কতটুকু দূর জানি, এনটিআরসি এর কাজ হচ্ছে আ আ আপনার সার্টিফিকেট দেওয়া। এনটিআরসি কিন্তু চাকরি দেয় না। সে জাস্ট একটা সার্টিফিকেট দেয়।
এই সার্টিফিকেটের আলোকে শূন্য পদ যখন প্রকাশ করা হয়, সেই শূন্য পদের আলোকে আপনি চাহিদা দিবেন। চাহিদা দেওয়ার পরে তখন আপনার যে চয়েস দিবেন, চয়েস দেওয়ার পরে আপনার সেখানে চাকরি হবে কি হবে না, তখন ডিসাইড হবে। হ্যাঁ, এমন অনেক প্রার্থী আছেন আমাদের এনটিআরসি এর সার্টিফিকেটধারী নিবন্ধনধারী আছেন যাদের চাকরি হয়নি। তো আপনি যদি মনে করেন যে 1700 কোটা আছে, পোস্ট আছে, আমরা 4000 সবাইকে ফেল করিয়ে দিবে, বিষয়টা কিন্তু এরকম নয়। হ্যাঁ, এটা এটা ভেবে ভয় পাওয়ার কোনো কারণ নাই। আপনি নিশ্চিন্তে নির্দ্বিধায় পরীক্ষা দেন, নিশ্চিন্তে নির্দ্বিধায় ভাইবার প্রিপারেশন নেন, পরীক্ষা দেন, ইনশাআল্লাহ পাশ করবেন। যদি আমরা আমাদের ভাইবা কোর্সের যে ফ্রি ক্লাসটি নিয়েছিলাম আপনারা জানেন, সেখানে কিন্তু আমরা আলোচনা করেছিলাম যে কি কি কারণে ভাইভাই ফেল করানো হয়। হ্যাঁ, তার একটা আলোচনা কিন্তু আমরা করেছিলাম। সেই আলোচনায় আপনারা দেখেছেন যে ভাইভাই ফেল করানোর মেইন 3টা কারণ রয়েছে। তার মধ্যে একটা কারণ হচ্ছে আচরণগত প্রবলেম, দ্বিতীয় কারণ হচ্ছে আপনার কাগজ বা আপনার ডকুমেন্টস যে আপনি যেগুলো নিয়ে যাবেন সে জাতীয় প্রবলেম। তৃতীয় প্রবলেম হচ্ছে বেসিক, একবারে যদি কারো বেসিক না থাকে তাহলে এটা একটা প্রবলেম। আপনার বেসিক যদি অনেক ভালো থাকে কিন্তু আপনি যদি আচরণ তাদের সাথে খারাপ করেন, তারা কোনোভাবেই আপনাকে পাস করাবে না, এটা আপনারা নিশ্চিত থাকেন। দ্বিতীয়ত আপনার বেসিক আচরণ ভালো, পাশাপাশি আপনার ডকুমেন্টস বেসিকও ভালো কিন্তু ডকুমেন্টসের প্রবলেম। হ্যাঁ, যেমনভাবে আপনার হওয়ার কথা ছিল সেভাবে আপনি আবেদন করেন নাই, বা আপনার কোথাও কোনো প্রবলেম আছে, তো সেখানেও কিন্তু আপনি ফেল করতে পারেন। তৃতীয়টা হচ্ছে সবই ঠিক আছে কিন্তু আপনাকে আপনি আরবি প্রভাষক হবেন, আপনাকে এমন কিছু বেসিক জিনিস জিজ্ঞেস করা হলো যেটা আপনি একেবারেই পারছেন না, মানে বেসিকটা আপনি পারছেন না। একজন লেকচারার হবেন, আরবি প্রভাষক হবেন, সেখানে আপনাকে জিজ্ঞেস করা হলো কালিমা কাকে বলে, কালিমা কত প্রকার। আপনি বলে দিলেন যে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেহেতু আপনি মুসলিম মুমিন বান্দা, তাই না, আপনি এটা বলে দিলেন, এটা যদি করেন তাহলে কিন্তু ফেল করতে পারে। কারণ আরবি ব্যাকরণের পরিভাষায় কালিমা আর ইমানদারদের মানে ইমানের কালিমা দুইটা কিন্তু পার্থক্য আছে। হ্যাঁ, তো এই জন্য এটা করা যাবে না, বরং আপনাকে যেটা করতে হবে যে বেসিকটা স্ট্রং রাখতে হবে। আপনি কালিমা জিজ্ঞেস করলো, কালিমার প্রকার জিজ্ঞেস করলো, ফাইল কাকে বলে এগুলো জিজ্ঞেস করলো, এগুলো কিন্তু আপনার মোটামুটি ভাবে আনসারটা যেন আপনি দিতে পারেন, এই এতটুকু বেসিক আপনার থাকতে হবে। পাশাপাশি লিখিত পরীক্ষার প্রশ্নটা থেকে আপনাকে দুই একটা প্রশ্ন করলো, তো লিখিত পরীক্ষাটা দিয়েই তো আপনি রিটেনে টিকেছেন। এখন লিখিত পরীক্ষা থেকে আপনি কোনো কিছু পারেন নাই, তার মানে হয়তো বা রিটেনের খাতাটা যিনি দেখেছেন তিনি ভুল করেছেন, আপনাকে পাস করিয়ে দিয়েছেন, অথবা আপনি রিটেনে অন্য কারোর দেখা লেখে পাস করেছেন। হ্যাঁ, তখন আপনাকে ফেল করিয়ে দেওয়ার একটা সম্ভাবনা আছে। অথবা সিলেবাসটা আপনাকে যে সিলেবাসটা দেওয়া হয়েছে সেই সিলেবাসটা আপনি ভালো করে খাবার না করে গেলেন, সিলেবাস থেকে কোনো একটা প্রশ্ন করলো, আপনি সেটার উত্তর না দিয়ে বা অন্য কোনো কিছু বলে দিলেন, তখন উনি বুঝলো যে আসলেও আপনি পড়াশোনা করে পাস করেন নাই, বরং অন্য কোনোভাবে পাস করেছেন। আচ্ছা, তো যে বিষয়টা আমরা বলছিলাম, আমরা সবাইকে একটু বলবো। জি, ধন্যবাদ। রুকনুজ্জামান ভাই, ওয়ালাইকুম আসসালাম। মনিরুল ইসলাম, কেমন হারে টিকতে পারে, এটা আমরা এখনই বলতে পারছি না। জি, কেমন হারে টিকতে পারে আমরা এটা এখনো বলতে পারছি না। তবে আমরা অনুরোধ করব, আমরা আশা করি যে মোটামুটি আপনার 4000 থেকে 75-80% বা 85% টিকতে পারে, সম্ভাবনা রয়েছে। জি। জি, তো আমরা যে বিষয়টা বলছিলাম যে রেজাল্ট হয়নি, ফরিদ ভাই, যাদের রেজাল্ট হয়নি কিন্তু আবেদন করেছে, এদের ক্ষেত্রে কি হবে? আমি আপনার এই কমেন্টসটা বুঝতে পারিনি আলজবের ভাই, একটু ক্লিয়ার করবেন যে কারা আবেদন করেছে, রেজাল্ট হয়নি। জি, আমরা আমাদের মূল ক্লাসে চলে যাব। আশা করি সকলেই আমাদের মোটামুটি যারা জয়েন হওয়ার কথা অনেকেই আলহামদুলিল্লাহ জয়েন করেছেন। আমরা তাদের জন্য কিছু কথাবার্তা বলছিলাম। জি,
আজকে হচ্ছে আমাদের হাদিস সিলেবাসের অনুযায়ী হাদিসের আলোচনা হবে ইনশাল্লাহ। আমি আপনাদেরকে একটু রিকোয়েস্ট করব যে আপনারা আমাদের স্ক্রিনটা দেখতে পাচ্ছেন কিনা একটু জানাবেন। জি জি জি, ধন্যবাদ। আহ, আমরা যে ডকুমেন্টসটি শেয়ার করেছি সেটা দেখতে পাচ্ছেন কিনা একটু জানাবেন। জি। আহ, ফারুক মাহাদি, রিটেনে 40-50-এর মতো পাবো, সব চাকরির সম্ভাবনা আছে কি? আচ্ছা, এই বিষয়গুলো নিয়ে আমরা পরে আলোচনা করব ইনশাল্লাহ। জি। ইব্রাহিম টুমচুরি ভাই ধন্যবাদ। আহ, রুকনুজ্জামান ভাই ধন্যবাদ। নাজিম নিঝুম ইসলাম ধন্যবাদ। আবু বকর সিদ্দিক ভাই ধন্যবাদ। জি, আমরা একটু আলোচনা শুরু করে দেই। আমাদের আজকে আরবি প্রভাষক নিবন্ধন ভাইবা প্রস্তুতি কোর্সের আজকে আমরা যে বিষয়টা আলোচনায় রেখেছি, কিতাবুল ঈমান, হাদিসের কিসমুল হাদিস অংশের কিতাবুল ঈমান প্রথমে রয়েছে। তো প্রথমেই এই অধ্যায়টিতে আমরা কি জানবো? প্রথমেই আমরা ঈমানের পরিচয় সম্পর্কে আমরা জানবো। হুম, যে ঈমান কাকে বলে? হ্যাঁ, আল কাউলু বিল লিসান ওয়াত তাসদীক বিল কলব ওয়াল আমালু বিল জাওয়ারিহ। এই যে তিনটা পয়েন্টে যে ঈমানের যে সংজ্ঞাটা, এই সংজ্ঞাটা সকলেই মুখস্থ করে নিব, এটা বাধ্যতামূলক। এটা অনেককেই ভাই ভাই জিজ্ঞেস করে, আপনাকেও জিজ্ঞেস করতে পারে। যে বক্তব্য দ্বারা স্বীকার করা, মুখ দ্বারা অন্তরে বিশ্বাস করা, অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে বাস্তবায়ন করা। সংজ্ঞাটা গুরুত্বপূর্ণ। এরপরে সহি মুসলিম ও বুখারীতে একাধিক হাদিসে ঈমানকে কার্যকরী আমলের সঙ্গে সংযুক্ত করা হয়েছে, এটা আমরা জানি। এক নাম্বার পয়েন্টে আমাদের রয়েছে ঈমানের হ্রাস বৃদ্ধি সংক্রান্ত আলোচনা। এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে ঈমান বৃদ্ধি পায় কিনা এ ব্যাপারে কিন্তু ইমাম বুখারী, তারপরে ইমাম আবু হানিফা এবং অন্যান্য ইমাম শাফি রাহিমাহুল্লাহ সহ অনেকের মধ্যেই কিন্তু ইখতিলাফ রয়েছে। তো এই জন্য পবিত্র কোরআনের আয়াত রয়েছে ইমান বৃদ্ধির পক্ষে। আবার আমাদের ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি যেহেতু ইমান হ্রাস বৃদ্ধির ব্যাপারে দ্বিমত পোষণ করেছেন, হ্যাঁ, এই যে জাতীয় বিষয়গুলোর ব্যাপারে আপনারা বিস্তারিত ইনশাল্লাহ জানবেন। তো আমরা শর্টলি একটু বলে দিতে পারি যে ইমান হ্রাস বৃদ্ধি হয় কিনা এই ব্যাপারে ইমামদের মধ্যে ইখতিলাফ রয়েছে। তার মধ্যে ইমাম বুখারী, ইমাম শাফি সহ আহলে জাওয়াহের অনেক ইমামদের মতে ইমান হ্রাস বৃদ্ধি ঘটে। আর আবার ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ সহ আরো অনেকেই আছেন, তাদের মতে ইমানের মধ্যে কোনো হ্রাস বৃদ্ধি ঘটে না। হ্যাঁ, এই হচ্ছে আমাদের আহ, আলোচনা। তারপরে পবিত্র কোরআনের আয়াত তারা দলিল দিয়েছেন। আহ, জাদাতহুম ঈমানুহুম, ওই যে আয়াত, ওই আয়াতের মাধ্যমে দলিল দিয়েছেন, যারা বৃদ্ধির পক্ষে দিয়েছেন। আর ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দলিল দিয়েছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, এই আয়াতের মাধ্যমে তিনি দলিল দিয়েছেন। তো আমল যদি ইমানেরই অংশ হতো, যে আমলের মাধ্যমে ইমান বৃদ্ধি পায়, তাহলে আমলকে কখনো ইমানের উপরে আতফ করা হতো না। আমরা জাস্ট একটু টাচ দিলাম, আপনারা এই বিষয়টা একটু বিস্তারিত জেনে যাবেন। এটা কিন্তু একটা কনফিউশনের বিষয়, এই জন্য জিজ্ঞেস করা হয় ভাইবা বোর্ডে। আচ্ছা, এরপরে আসুন ইমানের শাখা। ইমানের শাখা 70 বা তদুর্ধ্ব, যেমন লজ্জা, রাস্তা থেকে কষ্টকর বস্তু সরানো, উত্তম কথা বলা ইত্যাদি। তো ইমানের শাখা প্রশাখা নিয়ে কিন্তু হাদিসে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে। 70টিরও বেশি ইমানের শাখা রয়েছে। এখানে বিদআন নামে একটা শব্দ আছে ওই হাদিসটিতে। ওই বিদআন শব্দটার দ্বারা কি বোঝানো হয়েছে হাদিসের মধ্যে, এই জায়গাটা একটু পড়ে যাবেন। বিশেষ করে হাদিস নিয়ে যারা অনার্স মাস্টার্স বা কামিল করেছেন তারা তো মাস্ট পড়ে যাবেন। আচ্ছা, এরপরে মুসলিম, মুমিন ও মুনাফিকের পরিচয়। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে মুমিন, মুসলিম এবং মুমিনের মধ্যে পার্থক্য কি, ইসলাম এবং ঈমানের মধ্যে পার্থক্য কি, পাশাপাশি মুসলিম মুমিনের পরিচয়, মুনাফিকের পরিচয় আলাদাভাবে জেনে যাবেন। মুমিন সবসময় আল্লাহর নির্দেশ মান্যকারী, কিন্তু মুনাফিক অন্তরে বিশ্বাসহীন। মুনাফিকের লক্ষণ তিনটা আছে।
হাদিসের মধ্যে কয়েকটা হাদিস মিলিয়ে 4টা আলামতের কথা বলা আছে। তো এই 4টা আলামত মুখস্থ করতে যাবেন। মুনাফিকের 4টি আলামত কি কি বলেন? আপনাকে জিজ্ঞেস করে বসতে পারে, হ্যাঁ? তখন অবশ্যই আপনি বলবেন। এখানে আমরা 1 নম্বরে উল্লেখ করেছি মিথ্যা বলা, 2 নম্বরে ওয়াদা ভঙ্গ করা, 3 নম্বরে আমানতের খেয়ানত। বুখারী এবং মুসলিমে এমনভাবেই এসেছে। এরপরে আসুন আমাদের 4 নাম্বার যে রয়েছে বিষয়টা, আমলের স্থান ইমানে। আমল ইমানের অবিচ্ছেদ্য অংশ। এই বিষয়ে ইমামদের মতভেদ থাকলেও সহিহ বুখারী ও মুসলিমের দৃষ্টিভঙ্গি আমল ইমানেরই অংশ। অর্থাৎ আমলটা ইমানের বাহিরের কোনো কিছু না, বরং আমলটা হচ্ছে ইমানেরই একটা অংশ। ঠিক আছে? আচ্ছা, এরপরে শাহিন হায়দার ভাই কমেন্ট করেছেন, স্যার ক্লিয়ার দেখা যাচ্ছে না। আমার তো মনে হয় না, ক্লিয়ার না দেখা যাওয়ার কথা না। আপনার রেজুলেশনটা একটু বাড়িয়ে নেন। আপনি একটু সেটিং এ গিয়ে আপনার রেজুলেশনটা, ভিডিও রেজুলেশনটা বাড়িয়ে নেন। অন্যদের কাছে তো ক্লিয়ার, তাই না? আশা করি অন্যদের কাছে ক্লিয়ার। ফেসবুক এবং ইউটিউব 2টা জায়গাতেই সেটিংয়ে ভিডিও রেজুলেশন বাড়ানোর একটা অপশন থাকে। যদি আপনার এখানে নেট কখনো দুর্বল থাকে তখন রেজুলেশনটা অটোমেটিকলি ফেসবুক এবং ইউটিউব সফটওয়্যারের মাধ্যমে সেটা কমিয়ে দেওয়া হয়। তো রেজুলেশনটা একটু ভালো করে নিলে, সেটিংটা দিয়ে নিলে তখন আর এটা অটোমেটিকলি কমে না, বরং হাইটাই থাকে। জি, আচ্ছা। তারপরে আমরা একটু যাব আমাদের পরবর্তী পয়েন্টে। পরবর্তী পয়েন্ট হচ্ছে ঈমান নষ্টকারী বিষয়ে বলি। কি কি কারণে ঈমান নষ্ট হয়ে যেতে পারে সেই অংশগুলোর মধ্যে রয়েছে শিরিক, 2 নম্বরে রয়েছে কুফর, 3 নম্বরে হচ্ছে আল্লাহর রসুলকে অস্বীকার, ইত্যাদি ইত্যাদি হচ্ছে ঈমান ধ্বংস করে দেয়। এরপরে 6 নম্বরে রয়েছে অন্তরে ঈমান ও বাহ্যিক প্রকাশ। অর্থাৎ অন্তরে ঈমান ছাড়া শুধু মুখের কথা যথেষ্ট নয়। এ কথা বারবার উঠে এসেছে বুখারী এবং মুসলিম, তিরমিজি শরীফের হাদিসের মধ্যে। তো অর্থাৎ কিতাবুল ঈমানের মধ্যে এটা অন্যতম একটা আলোচ্য বিষয় যে শুধুমাত্র অন্তরে যদি কেউ বিশ্বাস করে তাহলে তার ঈমান প্রকাশ, ঈমানটা পরিপূর্ণ হবে না বা ঈমান হবে না, বরং বাহ্যিক আমলের মাধ্যমেও তাকে ঈমানকে বায়া করতে হবে, বাস্তবায়ন করতে হবে, কাজ করতে হবে। অথবা বাহ্যিকভাবে যদি কেউ শুধু ঈমান প্রকাশ করে কিন্তু ভিতরে ভিতরে সে যদি বিশ্বাস না রেখে নিফাকি রাখে তাহলেও সেই ঈমানদার বলে বিবেচিত হবে না। এরপরের পয়েন্টে এই কিতাবুল ঈমানে আলোচনা করা হয় তাকদীর। তাকদীর গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। এটা নিয়ে প্রশ্ন সাধারণত করে না, তারপরেও মোটামুটি আমরা একটা ধারণা নিয়ে যাব ইজমালান। হ্যাঁ, খুব বিস্তার ডিপলি এটা নিয়ে খুব ইয়া করার দরকার নেই। এরপরে জান্নাত জাহান্নাম। জান্নাত জাহান্নাম কি, কয়টি, কি কি, এগুলোর নাম সহ মুখস্থ করতে হবে। এটা কিন্তু বাধ্যতামূলক। আমি আবারও বলছি, জান্নাত জাহান্নামের সংখ্যা পাশাপাশি জান্নাত জাহান্নামের নামগুলো সংখ্যা এবং সেগুলোর নাম মাস্ট আপনাকে করতে হবে, এগুলো শিখে যেতে হবে। হ্যাঁ, এগুলা কিন্তু জিজ্ঞেস করে যে জান্নাত কয়টি, কি কি জানেন? রুকুনুজ্জামান ভাই বলেছেন জি ক্লিয়ার আছে, ধন্যবাদ। তো যাদের কাছে ক্লিয়ার না, রেজুলেশনটা একটু বাড়িয়ে নেন সেটিং এ গিয়ে। হ্যাঁ, সকল উত্তর কি আরবিতে দিতে হবে? ফয়সাল ভাই বলেছেন না ভাই, সকল উত্তর আরবিতে দেওয়া লাগবে না। আপনাকে যদি আরবিতে জিজ্ঞেস করে আপনি আরবিতে উত্তর দিবেন, আপনাকে যদি বাংলায় জিজ্ঞেস করে আপনি বাংলায় উত্তর দিবেন, অথবা যদি ওনারা বলে যে আপনি আরবিতে এটার উত্তরটা দিন, তখন আপনি আরবিতে দিবেন। নিজে থেকে ওনারা বাংলা বলছে কিন্তু আপনি নিজে থেকে বারবার আরবি বলার ট্রাই করছেন বা আরবি বলতে চাচ্ছেন, তখন কিন্তু আপনি বিপদে পড়বেন। এটা করা যাবে না। ওনারা, ওনাদের পক্ষ থেকে যদি আরবির ডিমান্ডস করা হয়, ওনারা যদি আরবি চান তাহলে কেবল আপনি আরবি দিতে পারেন। ঠিক আছে? জি। এরপরে আমরা আসি, আমাদের কিতাবুল ঈমান অলরেডি শেষ হয়ে গিয়েছে। আমরা পরবর্তী অংশটাতে আলোচনা করব। দ্বিতীয়ত রয়েছে কিতাবুজ যাকাত। আমাদের আলোচনা এখানে রয়েছে। এখানে যাকাত হলো ইসলামের তৃতীয় স্তম্ভ। এটি নির্ধারিত নিসাব পরিমাণ সম্পদের উপর নির্ধারিত হারে দরিদ্রদের জন্য ফরজ একটি আর্থিক ইবাদত। যাকাতের সংজ্ঞাটা আমরা জেনে নিব। এটা আমরা কিতাবুল ফিকহেও আলোচনা করেছি, কিসমুল ফিকহে। হ্যাঁ, এখানে আমরা এর সংজ্ঞাটা জেনে নিব। 2 নম্বরে রয়েছে সূরা, এটা এখানে একটু আমাদের ইয়া রয়েছে, এখানে হবে কিতাবুজ যাকাতের আলোচ্য বিষয়সমূহ। আমরা একটু চেঞ্জ করে নিচ্ছি।
জি, কিতাবুজ যাকাতের আলোচ্য বিষয়সমূহ। যাকাতের ফরজিয়ত ও গুরুত্ব। ইসলামের ৫টি স্তম্ভের একটি আল ইসলামু বুনিয়া আলা খামসিন, যে হাদিস রয়েছে তার মধ্যে প্রমাণিত একটা স্তম্ভ হচ্ছে যাকাত। যাকাত না দেওয়া ব্যক্তির উপর কঠিন হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে। তো রিদ্দার যুদ্ধ বা পাশাপাশি মুনকিরিনে যাকাতদের সাথে যে যুদ্ধ হয়েছে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সময়ে, এই বিষয়গুলা সামনে নিয়ে আসতে পারেন, একটু নলেজে রাখবেন। নিসাব ও হার, স্বর্ণ, রূপা, টাকা পয়সা, বাণিজ্যিক পণ্য, পশু, কৃষি পণ্য ইত্যাদির মধ্যে জাকাতের নিসাবটা হচ্ছে প্রত্যেকের কিন্তু আলাদা আলাদা জাকাতের নিসাবের হিসাব আছে। তো ২.৫% হারে, এই যদি নেসাব পরিমাণ সম্পদের মালিক কারো কেউ থাকে, তখন ২.৫% হারে তাকে জাকাত দিতে হবে। ঠিক আছে? ৫%, ১০%, ২০% হাদিস দ্বারা প্রমাণিত। তো এখানে কিছু আপনার ৫%, ১০% আমরা যেটা উল্লেখ করার চেষ্টা করেছি, এটা হচ্ছে আপনার কৃষি পণ্য, যেটা যেমন কারো ধান যদি হয় অনেক বেশি, বা কেউ যদি গম হয়, ওশরের যে মাসলাটা আছে আপনারা যেটা জানেন, ওশর, এই ওশরের মাসলাটা হচ্ছে এখানে ৫%, 10% দিতে হয়। আপনারা অনেকেই জানেন যে যদি কেউ যদি তার সম্পত্তি বা ফসল এর মাধ্যমে বৃষ্টি ছাড়া নরমাল সেচের মাধ্যমে যদি কেউ উৎপাদন করে, হ্যাঁ, তাহলে বা খরচাদি মাধ্যমে যদি তার ফসলটা উৎপাদন করে, সেখানে ২০%-এর ২০% হারে ২০ ভাগের ১ ভাগ, অর্থাৎ ৫% তাকে জাকাত দিতে হয় উৎপাদিত ফসল থেকে। আর যদি কারো সম্পদ বা ফসল সম্পূর্ণ মানে বৃষ্টির পানি, সেচ কার্য ছাড়া, কোনো ধরনের সেবা যত্ন ছাড়া নরমালি উৎপন্ন হয়, তখন তাকে ১০ ভাগের ১ ভাগ, অর্থাৎ ১০% জাকাত তাকে দিতে হয়, ওশর দিতে হয়। তো সেটা এই বিষয়টা নিয়ে এখানে আলোচনা হয়েছে। তো এই উশরের মাসলাটা আপনারা সকলে একটু জেনে নেবেন, উশর বিষয়টা, এবং বাংলাদেশের জমিতে উশর ফরজ কিনা। বাংলাদেশের জমিতে উৎসব ফরজ কিনা, এই বিষয়টা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আপনারা এটা একটু করবেন। উস্তাদ কোনো প্রশ্নের উত্তর না পারলে কিভাবে বলতে হবে, যদি উত্তর না পারেন বলে দিবেন যে স্যার এই মুহূর্তে মনে পড়ছে না, হ্যাঁ, এই মুহূর্তে মনে করতে পারছি না, আন্তরিক দুঃখিত, এরকম ভাবে বলে দিবেন। হ্যাঁ, আরবিতে যদি কথা থাকেন তাহলে আনা আসিফ বলে দিবেন, আই এম সরি, আমি দুঃখিত বলে দিবেন। জি। এরপরে আমরা আসি হচ্ছে জাকাতের। এই জন্য কোন সম্পদের জাকাত কি, যেমন আপনার স্বর্ণ রূপার নেশাব পরিমাণ কি, টাকা পয়সা বা বাণিজ্যিক পণ্য, পশু, উটের নেশাব, আপনার গরু, মহিষ, হ্যাঁ, তারপরে ঘোড়া, বা আদার্স যে আছে আপনার ছাগল, ভেড়া যেগুলো আছে, এগুলোর জাকাত নেশাব পরিমাণটা কিভাবে হবে, এই বিষয়গুলো নিয়ে মানে আপনারা এখানে ধারণা নিয়ে যাবেন। ঠিক আছে? মূলত আমরা যে ভাইবার যে কোর্সটা করিয়েছি, আমরা কিন্তু এই বিষয়গুলো সামনে নিয়েই কিন্তু করিয়েছি। আমাদের কিতাবুজ যাকাতে কিন্তু আমরা এই আলোচনাগুলো এনেছি, মানে উত্তরগুলো নিয়ে এসেছি, শীটগুলোতে আমরা এভাবে উল্লেখ করেছি আরকি। এই জন্যই সিলেবাস পর্যালোচনাটা আমাদের দেওয়ার মানে হলো সবাই যেন একটা মেসেজ পেয়ে যান যে আসলে কি, কি বিষয় নিয়ে আমাদের ধারণা নিয়ে, কি, কি বিষয়ের ধারণা নিয়ে আমাদের ভাইবা বোর্ডে যাওয়া উচিত। সেই জায়গাটা থেকেই, থিংকিং থেকেই আমরা মূলত সিলেবাস পর্যালোচনা ক্লাসের আয়োজন করা। হ্যাঁ? তো জাকাত গ্রহণের উপযুক্ত ব্যক্তি ৮ শ্রেণীর, হ্যাঁ, ৮টা শ্রেণীর জাকাত গ্রহণ করতে পারে। তাদের যে সূরা তাওবার যে আয়াত, ইন্নামাস সাদাকাতুল লিল ফুকারা ওয়াল মাসাকিন, এই আয়াতটা সবাই মুখস্থ রাখবেন। জাকাত গ্রহণের বা মাসারিফুজ জাকাত, হ্যাঁ, যারা জাকাত গ্রহণ করতে পারে তারা কারা কারা, এটার পরিচয় বলুন। সরাসরি কিন্তু ভাইবা বোর্ডে এই প্রশ্নটা একাধিকবার জিজ্ঞেস করা হয়েছে। একাধিকবার জিজ্ঞেস করা হয়েছে। জি। তো এই জন্য আপনারা এই বিষয়ে একটু ধারণা রাখবেন। পাশাপাশি কোরআনের এই আয়াতটা সরাসরি মুখস্থ রাখবেন, যাতে করে কোনো ধরনের যদি তারা জিজ্ঞেস করেন, তার আয়াতটা যেন আপনি বলতে পারেন। জি। এরপরে আমরা একটু করব আমাদের পরবর্তী পয়েন্ট, জাকাত আদায়ের নিয়ম, জাকাত গ্রহণের নিষেধ, কাদেরকে জাকাত দেয়া যাবে না, এটাও একটু আপনারা ধারণা নিয়ে যাবেন যে কাদের কাদের জাকাত দেয়া যায় না। হ্যাঁ, ধনী ব্যক্তি, হাশেমি, কৌশলে জাকাত গ্রহণকারী ইত্যাদি, এগুলো একটু জেনে যাবেন। জাকাত আদায়ের নিয়ম, নিজ এলাকা ও আত্মীয় স্বজনকে অগ্রাধিকার ভিত্তিতে জাকাত, জি, নিজ এলাকা আত্মীয় স্বজনকে অগ্রাধিকার, আত্মীয় স্বজন, হ্যাঁ। এরপরে জাকাত গোপনে আদায়ের ফজিলত, ছায়া দিবে কিয়ামতে, মানে এইগুলো কিছু ফজিলত আমরা এখানে উল্লেখ করার চেষ্টা করেছিলাম আর কি।
হ্যাঁ, গোপনে জাকাত আদায়ের কিছু ফজিলত আছে। এই ফজিলতের মধ্যে একটা হচ্ছে ওই যে কিয়ামতের দিন ছায়া দিবে। হ্যাঁ, আরো কিছু ফজিলত আছে, এগুলো আপনার ধারণা নিয়ে যাবেন। এখন এখানে বিষয়টা হচ্ছে আপনি আত্মীয়-স্বজনকে যাকাত দিতে পারবেন। আত্মীয়-স্বজনের মধ্যে আবার কিন্তু নিকট আত্মীয় যারা একবারে রেহেম রিলেটেড যারা তাদেরকে কিন্তু আবার যাকাত দেয়া যায় না। এখন এই কাদের দাদি আছে বা দাদা আছে, বাবা আছে, মা আছে, বা এরকম অধস্তন যারা আছে, সন্তান আছে, তাদেরকে কিন্তু যাকাত দেয়া যায় না। তো এই বিষয়গুলো নিয়ে আপনারা যাকাতের অংশ থেকে ধারণা নিয়ে যাবেন। এরপরে পশুর যাকাত, এখানে আমরা গরু, ছাগল, উট ইত্যাদির নির্দিষ্ট সংখ্যার উপর যাকাত ফরজ হয়। আমরা নেসাবগুলো আলাদা আলাদা উল্লেখ করতে গেলে আমাদের এই আপনার পর্যালোচনার জন্য যে শর্ট ক্লাসটা আমরা নিয়েছি এটা অনেক লম্বা হয়ে যেত, এই জন্য মূলত উল্লেখ করা হয় নাই। আপনারা জানেন গরুর নেসাব কয়টা হলে জাকাত ফরজ হয়, ছাগল, উট কয়টা হলে জাকাত ফরজ হয়, এগুলো নিয়ে ধারণা নিয়ে যাবেন। কৃষি ও ফল ফসলের জাকাত বৃষ্টির পানি দ্বারা হলে 10%, নিজ খরচে সেচ দিয়ে হলে 5%, এটা একটু অলরেডি আলোচনা হয়েছে। তো জাকাত আদায়ে রাষ্ট্রের ভূমিকা কি? খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সময় জাকাত আদায়ে একেবারে কড়াকড়ি ছিল, নিয়ম বিধিবিধান ছিল। জাকাত আদায় না করলে যুদ্ধ পর্যন্ত বৈধ ঘোষণা করা হয়েছিল। তো এই বিষয়টা নিয়ে একটু আপনারা ধারণা নিয়ে যাবেন। সারসংক্ষেপ, জাকাতের সারসংক্ষেপ আমরা কি, আর্থিক মানে জাকাত কেন আদায় করতে হবে, জাকাতটা ফরজ হওয়ার ইসলামে হিকমত কি, ওই যে হিকমত কি প্রশ্ন করা হয় না, এই প্রশ্নের উত্তর আপনারা এই জায়গাগুলো দিতে পারেন যে আর্থিক সচ্ছলতা পেলে জাকাত ফরজ হয়, দেওয়ার সময় সঠিক হিসাব ও নিয়ত পরিহার্য রাখতে হবে, অযোগ্য ব্যক্তিকে জাকাত দিলে দায়িত্ব আদায় হয় না, জাকাত গরিবের হক। হ্যাঁ, এরপরে জাকাত আদায় না করলে পরিণাম অনেক ভয়াবহ হবে। এগুলা জাকাতের সারসংক্ষেপ আর কি আলোচনা। আর হেকমতের কথা যেটা বলছিলাম সেটা হচ্ছে জাকাতের মাধ্যমে ইসলামী রাষ্ট্রের অর্থনীতির আপনার চাকা মজবুত হয়, ইসলামী রাষ্ট্রের সুষম বন্টন এটা নিশ্চিত হয়। জাকাত আদায়ের মধ্যে সুষম বন্টন নিশ্চিত। ওয়ালিউল্লাহ মাকে জাকাত দেওয়া যাবে না, জি না, মাকে জাকাত দেওয়া যাবে না, পিতা মাতা তাদেরকে জাকাত দেওয়া যায় না। হ্যাঁ, জি, ভাই বোনকে জাকাত দেওয়া যায় না, এরকম নিকটাত্মীয় কিছু ব্যক্তি আছেন তাদেরকে জাকাত দেওয়া যায় না। এই বিষয়ে একটু বিস্তারিত ধারণা রাখবেন। জি, ক্লাস রেকর্ড থাকবে, আমাদের আগের ক্লাসগুলা ছিল কিছু প্রশ্ন সলিউশন, তাফসির হাদিস, আমরা এর আগে কয়েকটা ক্লাস নিয়েছিলাম, এগুলো আমাদের রেকর্ড ছিল, কিন্তু কোনো কারণে রেকর্ডগুলো পরবর্তীতে পাওয়া যায়নি। এই জন্য রেকর্ড থাকবে, তারপরেও পাশাপাশি আপনারা নোট রাখার চেষ্টা করবেন। আর আমরা তো রেগুলার শিটগুলার পিকচার আপনাদেরকে দিয়ে দিচ্ছি, আপনারা সেখান থেকে সংগ্রহ করে নেবেন। রেকর্ড আমরা রাখবো, আমরা ডিলিট করি না আর কি। জি, ধন্যবাদ। তারপরে কিতাবুস সাওম আমাদের পরবর্তী আলোচনা। কিতাবুস সাওমের মধ্যে দেখেন প্রথমেই আমরা সাওমের সংজ্ঞাটা এখানে নিয়ে এসেছি। সাওমের সংজ্ঞাটা মনে রাখবেন। এটাও কিন্তু প্রশ্নে আসে। অনেকেই কিন্তু জিজ্ঞেস করে যে সাওম কাকে বলে বলেন। তখন আরবিতে জিজ্ঞেস করলে আরবিতে উত্তর দিতে হবে। বাংলায় যদি কোনো কথা বলে তাহলে বাংলায় অবশ্যই আপনি উত্তরটা দিবেন। পাশাপাশি কিতাবুস সাওমের কিছু আলোচ্য বিষয় আছে, আমরা একটু দেখব। যে রোজার ফরজিয়াত ও ফজিলত, রমজান মাসে রোজা রাখা ফরজ, সূরা বাকারা 183 নম্বর আয়াতে এই বিষয়টা নিয়ে আলোচনা হয়েছে। হাদিসে জান্নাত জুন্নাহ রোজা ঢাল স্বরূপ এই বিষয়ে বলা হয়েছে। জান্নাতের বিশেষ দরজা রাইয়ান, এটা কিন্তু রোজাদারদের জন্য খোলা হবে। তো রোজার যে কিছু ফজিলত আছে আমরা 2টা পয়েন্ট এখানে উল্লেখ করেছি, আপনি আরো বেশ কয়েকটা পয়েন্ট উল্লেখ করতে পারেন। হ্যাঁ, এগুলো একটু মনে রাখবেন। এই যে আসাউমু লিওয়ানা উজসা বিহি বা উজসি বিহি, এটা আপনারা নলেজে রাখবেন এই হাদিসটা। হ্যাঁ, এটা আমাদের রিটেন প্রশ্নের সাথে রিলেটেড। এরপরে আপনার রোজা রাখা ফরজ এ ব্যাপারে একটা আয়াত বলেন। আপনি সূরা বাকারার 183 নম্বর আয়াতটা মনে রাখলেন, মুখস্থ রাখলেন। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম, এরকম কিছু বিষয় মুখস্থ রাখলেন। এগুলো হঠাৎ করে আসলে কখন কি উনার মনে আসলো, ভাইবা বোর্ডে যিনি স্যার থাকেন তিনি জিজ্ঞেস করে বসবেন, আমরা জানি না। এই জন্য আমরা বিভিন্ন বিষয় নিয়ে আমরা একটু আমাদের নলেজটা রিচ রাখবো, ঠিক আছে। 2 নম্বরে বিষয় রয়েছে যে রোজার সময়সীমা ও নিয়ত। সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত নিয়তের স্থান অন্তর। নিয়তের স্থান বলতে অন্তর, মুখে উচ্চারণ করাটা জরুরি না, অন্তরের মাধ্যমে নিয়ত করলেই হয়ে যায়। আর রোজার সময়সীমাটা, নিয়তটা হচ্ছে সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত, ঠিক আছে। আচ্ছা, এরপরে সেহরি ও ইফতার, সেহরি খাওয়ার গুরুত্ব নিয়ে একটা হাদিস বলেন, আপনাকে বললো, অবশ্যই আপনি এই হাদিসটা মনে রাখবেন। তাসাহারু ফাইন্না ফিস সুহুরি বারাকা, তোমরা সেহরি করো, কেননা সেহরির মধ্যে সাহারি করো, সাহারির মধ্যে রয়েছে বারাকা। এরপরে ইফতারে বিলম্ব না করা সুন্নত। ইফতারে বিলম্ব করা যাবে না, ইফতার দ্রুত করা, হ্যাঁ, এটা সুন্নত। এই বিষয়টা সম্পর্কে আপনি হাদিসটা মনে রাখলেন।
এরপরে রোজা ভঙ্গের কারণ ও কাফারা। ইচ্ছাকৃত পানাহার, সহবাস, কাফারা, জরুরি, বমি, বলে খাওয়া ইত্যাদি। এই যে রোজা ভঙ্গের যে কারণগুলো রয়েছে, বেশ কিছু কারণ আমরা এখানে উল্লেখ করেছি। এগুলো এক শব্দে আমরা উল্লেখ করে দিয়েছি। আপনারা এগুলো মনে রাখবেন। মোটামুটি প্রত্যেকটা পয়েন্টই চলে আসছে। এই যে ইচ্ছাকৃত প্রাণাহার যদি কেউ করে তাহলে তার রোজা ভেঙে যাবে, সহবাস করলে রোজা ভেঙে যাবে, কাফারা জরুরি, এই কাজগুলো করলে কাফারা অবশ্যই জরুরি হবে। বমি করলে রোজা ভেঙে যাবে। হ্যাঁ, বমি ইচ্ছাকৃত বমি আর কি, বমি বলতে ইচ্ছাকৃত বমি। ভুলে খাওয়া, কেউ যদি ভুলে খেয়ে ফেলে, আহ, উম, না, ভুলে খাওয়া না, ইচ্ছাকৃত খাওয়া, হ্যাঁ, এটা রোজা ভেঙে যাবে। বিধান ভেদে হাদিস, অসুস্থতা ও সফরে রোজা রাখা রুখসত। আচ্ছা, এই বিষয়গুলো আমরা একটু বিস্তারিত ধারণা নিয়ে যাব। হ্যাঁ, আচ্ছা, এরপরে আসুন রোজার আদব ও আত্মশুদ্ধি। মিথ্যা, গীবত, ঝগড়া ইত্যাদি রোজার রূহ নষ্ট করে দেয়। কোন কোন কাজের মাধ্যমে রোজার রূহ বা রোজার মানে পবিত্রতা নষ্ট হয় আপনাকে জিজ্ঞেস করব, তখন আপনাকে অবশ্যই এই বিষয়গুলো সামনে নিয়ে আসতে হবে। মিথ্যার কথার মাধ্যমে, গীবতের মাধ্যমে, ঝগড়া বিবাদের মাধ্যমে রোজার পবিত্রতা নষ্ট হয়, রোজার রূহটা নষ্ট হয়ে যায়। আল্লাহর ভয়, কোরআন তেলাওয়াত, দোয়া ইত্যাদি রোজার আত্মা। এগুলোর মাধ্যমে রোজার আত্মা মজবুত হয়, তরতাজা হয়। হ্যাঁ, এই সকল ইবাদত বন্দেগী রোজা রেখে করা। এরপরে নফল রোজা, আশুরা, আরাফা, শাওয়ালের 6 রোজা, এরপরে প্রতি সোম ও বৃহস্পতিবার। দাউদ আলাহ সাল্লামের যে রোজার সিস্টেম পদ্ধতি ছিল, একদিন রোজা একদিন বিরতি। হ্যাঁ, বা সাওমে দাউদ বলতে আমরা কি বুঝি, এই বিষয়টি নিয়ে একটু বিস্তারিত ধারণা নিয়ে যাবেন যে সাওমে দাউদ বলতে আসলে কি বোঝানো হয়। হুম। আচ্ছা, এরপরে আমরা এই বিষয়গুলো নিয়ে আশা করি আপনারা অনেকেই পড়াশোনা করেছেন। এতেকাফ রোজার কিতাবুস সাওমের অন্যতম একটা আলোচ্য বিষয়। এতেকাফ নিয়েও আপনারা পড়ে যাবেন। রমজানের শেষ দশকে এতেকাফের গুরুত্ব, মসজিদে এতেকাফ ও তার নিয়মাবলী নিয়ে আলোচনা হয়েছে। আচ্ছা, এরপরে আমাদের আলোচ্য বিষয় রয়েছে কিতাবুল মাগাজি, যুদ্ধ যে অধ্যায়টা সেটা রয়েছে আমাদের সর্বশেষ অধ্যায়। এটা নিয়ে আমরা একটু আলোচনা নিয়ে এসেছি। মাগাজি এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভাইবা বোর্ডের জন্য। এই অধ্যায়টা আমি আবারও বলছি, কিতাবুল মাগাজিটা ভাইবা বোর্ডের জন্য অনেক গুরুত্বপূর্ণ। ঠিক আছে, কেন গুরুত্বপূর্ণ? কিতাবুল মাগাজিতে যুদ্ধের যে সংখ্যাগুলো, গাজওয়া, সারিয়ার পার্থক্য ইত্যাদি বিষয়গুলো কিন্তু এখানে হয়। জি, যে কথাটা বলছিলাম, যে কিতাবুল মাগাজি আমরা এই বিষয়টাতে দেখব যে গাজোয়া কাকে বলে, এরপরে সারিয়া কাকে বলে, গাজোয়ার সংখ্যা কত, সারিয়ার সংখ্যা কত, গাজোয়া সারিয়ার মধ্যে পার্থক্য কি, রসুল সাল্লাহ সাল্লাম কয়টি গাজোয়াতে অংশগ্রহণ করেছেন, হ্যাঁ, রসুল সাল্লাহ সাল্লামের সময়ে সারিয়ার সংখ্যা কত ছিল। এই যে প্রশ্নগুলো কিন্তু সোট আপ, যদি আমরা একটু পড়াশোনা না করে যাই, সংখ্যাগুলো নিয়ে কিন্তু আমাদের মধ্যে অনেক সময় ভুল বোঝাবুঝি হয়ে থাকে বা আমরা ভুল আনসার দিয়ে দিই। এই বিষয়গুলো নিয়ে ধারণা নিয়ে যাবেন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আমরা এখানে যে বিষয়গুলো আলোচনা নিয়ে এসেছি, নবুয়তের শুরু ও মক্কি দাওয়াত। কিতাবুল মাগাজির মধ্যে কিন্তু এই বিষয়টা নিয়ে আলোচনা আছে। নবুয়তের শুরু কবে হয়েছিল, মক্কায় কত বছর তিনি দাওয়াত দিয়েছেন, ওহীর সূচনা, মুশরিকদের বিরোধিতা, হিজরতের কারণ ও প্রসঙ্গ ইত্যাদি বিষয় নিয়ে কিন্তু সেখানে আলোচনা আছে। এইগুলা একটু পড়ে নেবেন। বদর যুদ্ধ, প্রথম গাজোয়া, হ্যাঁ, বা ইসলামের প্রথম গাজোয়া কি কোনটি, হ্যাঁ, বা প্রথম সারিয়া কোনটি, মুসলমানদের প্রথম বিজয়, অংশগ্রহণকারী সাহাবার সংখ্যা কত ছিল, কয়েদি কত ছিল, কতজন কি বা না, এই বিষয়গুলো নিয়ে আপনারা ইনফরমেশন ভালো করে নিয়ে যাবেন বদর যুদ্ধের। ঠিক আছে, শুধু বদর যুদ্ধ না, বদর, উহুদ, খন্দক, একবার ইসলামে একটা প্রশ্ন অনেকবার করেছে, আমরা যেটা একটু বলবো একটু খেয়াল করবেন যে এই পর্যন্ত যে ইসলামের ইতিহাসে বড় বড় 5টা যুদ্ধের নাম বলেন। এরকম বড় বড় 5টা যুদ্ধের নাম যখন জিজ্ঞেস করা হয়েছে তখন কিন্তু এই যুদ্ধগুলা আমরা অনেকেই যারা হয়তোবা একটু আমরা পড়ে যাই নাই বা একটু স্টাডি করে যাই নাই, তখন আমাদের অনেকেরই বলতে প্রবলেম হয়েছে বা ভুলে গিয়েছে, ভয়ে অনেকেই ভুলে গেছে। হ্যাঁ, এগুলো একটু যদি আমরা আগে থেকে আলাদাভাবে একটু পড়াশোনা করে যাই তাহলে দেখা যাচ্ছে এটা আমরা ভুলে যাব না। কেমন? জি। এরপরে আমরা আসি উহুদের যুদ্ধ, সাহাবাই কেরামের শৌর্য বীর্য, তারপরে হজরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাহাদত বরণ, যুদ্ধের শিক্ষা ইত্যাদি। উহুদের যুদ্ধে পরাজয় কেন হয়েছিল, কার কারণে পরাজয় হয়েছিল, এটার শিক্ষা কি,
প্রভাব কি, এই বিষয়গুলো নিয়ে আমরা একটু ধারণা নিয়ে যাব। এরপরে আসুন খন্দকের যুদ্ধ, জোটবদ্ধ কুরাইশদের আক্রমণ, খন্দক খনন, তারপরে হচ্ছে মুনাফিকদের ভূমিকা, বনি কুরাইজা ইত্যাদি বিষয়। তো খন্দক যুদ্ধটার মধ্যে যে কৌশলটা ছিল, কৌশলটা কে দিয়েছিলেন, হ্যাঁ, এই খন্দক পরিখা খনন করার কৌশলটা কে দিয়েছিলেন, সালমান ফারাসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হ্যাঁ, এই বিষয়গুলো নিয়ে একটু পড়াশোনা করে যাবেন। হুদাইবিয়ার সন্ধি, এই সন্ধিগুলোর মধ্যে কয়েকটা চুক্তি বা কয়েকটা ধারা আপনারা মুখস্থ করে যাবেন, যে হুদাইবিয়ার সন্ধির কয়েকটা ধারা বলেন, বা সেখানে কি কি চুক্তি হয়েছিল এগুলো বলেন। বায়াতুর রিদওয়ান কি, এটা কিন্তু প্রশ্নে এসেছে, এর আগেও ভাইবা বোর্ডে প্রশ্ন করা হয়েছে যে বাইয়াতুর রিদওয়ান কি, কাকে বলে, হ্যাঁ, এটা কেন করা হয়েছিল, এই বিষয়টা নিয়ে কিন্তু ধারণা নিয়ে যাবেন। কিতাবুল মাগাজিটা কিন্তু ভাইবার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। হ্যাঁ, মক্কা বিজয়, রক্তপাতহীন বিজয়, মূর্তি অপসারণ, কুরাইশদের ক্ষমা ইত্যাদি। মক্কা বিজয় কত হিজরিতে হয়েছিল বা কত খ্রিস্টাব্দে হয়েছিল, সেখানে সাহাবীর সংখ্যা কত ছিল, মক্কা বিজয়ের প্রভাব কি ছিল, হ্যাঁ, এই ইত্যাদি বিষয়গুলো নিয়ে আমরা একটু পড়াশোনা করে যাব। জি, এরপরে আসুন হুনাইনের যুদ্ধ, তাইফ অভিযান। তাইফ অভিযান বা হুনাইন যুদ্ধ, ওটাও গুরুত্বপূর্ণ, এটা নিয়ে একটু পড়াশোনা করে যাবেন। আহ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্থিরতা ও ফিতনা দূরীকরণ। তাবুকের যুদ্ধ অনেক গুরুত্বপূর্ণ একটা যুদ্ধ। এই যুদ্ধে কোন দলের কত সংখ্যা, মানে সৈন্যবাহিনীর সংখ্যা কত ছিল, হ্যাঁ, রোমানদের সংখ্যা কত ছিল, সাহাবায়ে কেরামের সংখ্যা কত ছিল, এই যুদ্ধের কে ছিলেন, মানে আহ, আপনার আমির কে ছিলেন বা আপনার সেনাপতি কে ছিলেন, হ্যাঁ, তাবুক যুদ্ধে কোন কোন সেনাপতি শাহাদাত বরণ করেছেন, তাদের একটা তালিকা কিন্তু আছে। এই বিষয়গুলো নিয়ে একটু ধারণা নিয়ে যাবেন। বিদায় হজ ও শেষ খুতবা, ইসলামের পূর্ণতা ঘোষিত, আলিয়ামা আকমালতু লাকুম দীনাকুম, যে আয়াত, এই আয়াতটা কত নম্বর, কোন সূরার কত নম্বর আয়াত, এটা পড়ে যাবেন। এরপরে বিদায় হজের যে বেশ কিছু পয়েন্ট নিয়ে আপনারা ধারণা নিয়ে যাবেন। বিদায় হজ থেকে অনেক সময় প্রশ্ন আসে। এরপরে মানবাধিকারের সর্বোচ্চ দিক নির্দেশনা, হ্যাঁ, মানবাধিকার নিয়ে বিদায় হজের ভাষণে কোন পয়েন্টে বলা হয়েছে, হ্যাঁ, বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণে মানবাধিকার নিয়ে কি বলেছেন, এই বিষয়টি নিয়ে ধারণা নিয়ে যাবেন। তো কিতাবুল মাগাজি আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শিক সংগ্রামী জীবনচিত্র তুলে ধরে। এর শিক্ষা, দ্বীনের পথে সংগ্রাম ও কুরবানি অপরিহার্য, সাহাবায়ে কেরামের ত্যাগ, আনুগত্য বা অনুকরণীয়, ইসলামী রাষ্ট্র পরিচালনার কৌশল, দয়া ও সুবিচার প্রয়োজন, ইতিহাস জানা, বর্তমান ও ভবিষ্যৎ গঠনের পূর্বশর্ত। তো এই ছিল আমাদের মোটামুটি কিসমুল হাদিস যে রয়েছে, তা এই কিসমুল হাদিসের একটি আলোচনা। আমরা যতদূর চেষ্টা করেছি কভার করার, আশা করি আপনারা সেটা পড়বেন। পাশাপাশি আমাদের রিকোয়েস্ট থাকবে, আপনারা করবেন, আমাদের এই যে সিলেবাস পর্যালোচনার যে ক্লাসগুলো আছে এগুলো একটু রিভাইজ দিবেন, নোট রাখবেন এবং সেই অনুযায়ী প্রিপারেশন নিয়ে যাবেন। আশা করি প্রশ্ন হলে এর বাহিরেই তো, এর ভিতরেই তো প্রশ্ন করে, এর বাহিরে তো আর খুব আহামরি তেমন কোনো প্রশ্ন করে না। আপনারা ভাইবা বোর্ডের যে এক্সপেরিয়েন্স গুলো এর আগের আমরা বিভিন্ন সময় দিয়েছি, এগুলো একটু দেখবেন। হ্যাঁ, দেখবেন যে এই জাতীয় প্রশ্নই করে, ইতিহাস থেকে প্রশ্ন করলে, যুদ্ধ সংক্রান্ত প্রশ্ন করে, হাদিস থেকে প্রশ্ন করলে বা কোরআন থেকে প্রশ্ন করলে, কোরআন সংক্রান্ত যে আলোচনাগুলো আমরা করেছি এখান থেকে কিন্তু প্রশ্নগুলো করে। মুফতি আমানুল্লাহ আমান ভাই বললেন যে যারা কামিল অথবা মাস্টার্স না করে আবেদন করেছিল তাদের কি কোনো সমস্যা হবে, এটা নিয়ে কিন্তু একটা বিশাল আলোচনা চলছে আর কি। এটা আপনারা জানেন, অলরেডি কিন্তু এটা নিয়ে একটু প্রবলেম হয়েছে, আমরা জানি যে অলরেডি এনটিআরসি তে প্রায় 3টা স্মারকলিপি জমা পড়েছে এই বিষয়টা নিয়ে। তো স্মারকলিপিগুলো জমা না পড়লে আমরা নিশ্চিত বলতে পারতাম যে কোনো সমস্যা হবে না, ঠিক আছে, কিন্তু স্মারকলিপিগুলো যেহেতু জমা পড়েছে, তো এই মুহূর্তে কি হয় বা কি না হয় এই কথাটা বলা যাচ্ছে না। আমরা এতটুকু বলতে পারি। জি, আর তারপরেও যেহেতু এনটিআরসি এর সম্পূর্ণ, এটা এনটিআরসি এর ব্যাপার, যারা দেখা যাচ্ছে অন্যান্য অনেক সাবজেক্টেই কিন্তু ফাজিল কামিল, সরি, কামিল বা মাস্টার্স ছাড়াই কিন্তু অনেকে আবেদন, কামিল ছাড়া তো আরবি প্রভাষকে আবেদন করার কোনো সুযোগই নাই, শুধু ফাজিল দিয়ে তো কারো আবেদন গ্রহণযোগ্যই হবে না। কিন্তু অনার্সের ক্ষেত্রে 4 বছর মেয়াদি অনার্স যেটা, এটা নিয়ে কিন্তু একটা কনফিউশন আছে, আপনারা জানেন কিনা আমি জানি না। অলরেডি যারা মানে আপনার দরখাস্ত দিয়েছেন, স্মারকলিপি দিয়েছেন এনটিআরসি বরাবর, তারা তো তাদের চিন্তা ভাবনা থেকে দিয়েছেন,
কিন্তু যারা অনার্স দিয়ে আবেদন করেছেন 17-18তমতে বা এর আগে যারা অনার্স দিয়ে হয়েছেন, আমি আপনাদেরকে একটা মেসেজ দিয়ে রাখি, যেটা আমি জানি আর কি। তো ইয়াতে আপনার এনটিআরসি এর বোর্ডে আপনার কিন্তু তাদের শক্ত একটা লবিং আছে, এতটুকু আমি জানি এখন পর্যন্ত। যারা হয়তো বা বিভিন্ন জন বিভিন্নভাবে মেসেজ দিচ্ছেন, কিন্তু এটা নিশ্চিত জানেন যে যারা শুধু অনার্স দিয়ে আবেদন করেছেন 4 বছর মেয়াদি বিভিন্ন ইউনিভার্সিটি, পাবলিক ইউনিভার্সিটিগুলো থেকে, তাদের শক্ত একটা লবিং এনটিআরসি এতে আছে। এবং তারা এনটিআরসি এর চেয়ারম্যানের সাথে একাধিকবার বসেছে। আপনাদের মনে মনে হয় যে দেখবেন কয়েকজন স্মারকলিপি দিছে, এই দিছে সেই দিছে, তারা কিন্তু আপনার ফেসবুকে একবার ভাইরাল করে দিছে আমরা এই করছি সেই করেছি। কিন্তু তারা যে গোপনে 3-4টা মিটিং করেছে, এটা কিন্তু আপনারা কেউ জানেন না। বুঝতে পেরেছেন? এমনকি তারা বিভিন্ন ভার্সিটির ডিন এবং চেয়ারম্যানদেরকে নিয়ে এসে এনটিআরসি এর চেয়ারম্যানের সাথে সরাসরি তারা মিটিং করেছে যে আমরা 4 বছর মেয়াদি অনার্স, বিভিন্ন সব সাবজেক্টে 4 বছর মেয়াদি অনার্স দিয়ে যারা আবেদন করেছে তাদের কোনো সমস্যা নেই, তাহলে আমাদের আরবি সাবজেক্টে কেন সমস্যা হবে? একটা জিনিস নিশ্চিত থাকেন যে কামিল ছাড়া যারা আবেদন করেছে ফাজিল দিয়ে, তারা তো কোনোভাবেই করতে পারবে না, আপনার টিকবে না। এটা আমি যে কথাটা বলছি এটা আপনার এই যারা অনার্স 4 বছর মেয়াদি অনার্স দিয়ে বা পাবলিক ইউনিভার্সিটিগুলো থেকে আবেদন করেছে তাদের কথা বলছি। তারা কিন্তু বসেছেন, তারা বসেছেন, তারা কথা বলেছেন। কি হয় না হয় এটাই হচ্ছে দেখার বিষয়। এখন এনটিআরসি এর সিদ্ধান্ত কি নেয় ফাইনাল, হ্যাঁ, এনটিআরসি কিন্তু সবাইকে আশ্বাস দেবে, এনটিআরসি কারো বিরুদ্ধে যাবে না। এবং কে শুধু 4 বছর দিয়ে আবেদন পাশ করেছে, কে মাস্টার্স দিয়ে পাশ করেছে, এটা তো শুধু তারাই জানবেন যারা পাস ফেল করেছেন। আমরা হয়তো অনেকেই জানি যে কারা কিভাবে করেছে। তো বিষয়টা হচ্ছে আমরা আশা করি না যে খুব বেশি একটা সমস্যা হবে। এই বছর প্রার্থী বেশি, এই জন্য একটু মানে আলোচনাটা বেশি হচ্ছে আর কি, আলোচনাটা বেশি হচ্ছে। তো যাই হোক, আশা করি আপনাদের যারা আলহামদুলিল্লাহ চেষ্টা করছেন, প্রিপারেশন নিচ্ছেন, সবাই পাস করবে। ভাই ভাই আশা করি সবাই পাস করবেন, এটা নিশ্চিত থাকেন। বেসিক কোনো প্রবলেম না থাকলে, পোশাক আশাক সংক্রান্ত কোনো প্রবলেম না থাকলে ভাই ভাই আপনাকে ফেল করাবে না। রিটেন মার্কটা মোটামুটি আমরা 50 ধরে রাখতে পারি আর কি। যদিও আমরা 17তমতেও অনেকেই ভাইবা দিয়েই মানে রিটেন পরীক্ষা দিয়ে 17তমতে বের হয়ে অনেকেই কিন্তু বলেছিল যে এই বছর কাটমার্ক হবে 60, এই বছর কাটমার্ক হবে এটা ওটা, এরকম কথাবার্তা কিন্তু বলেছিল। কিন্তু লাস্টে আমরা দেখি যে 40-41এও কিন্তু 17তমতে তারা পাশ করেছেন অনেকেই। তো আরবি প্রভাষকের যে বিষয়টা, আমরা 17তম আর 18তমর মধ্যে পার্থক্য তো অবশ্যই আছে, এখানে প্রার্থী বেশি, তখন প্রার্থী কম ছিল। তারপরেও কিন্তু প্রার্থী ওখানে কম ছিল, তার মানে এরকম না যে ওখানে সবাইকে পাশ করানো হয়েছে। হ্যাঁ, প্রায় 110 জনের মতো প্রার্থী ভাইবা বোর্ডে ফেল করেছেন 17তমতে। তো প্রার্থী ছিল 950, সেখানে প্রায় 110 জনের মতো প্রার্থী ইয়াতে ফেল করেছেন। হ্যাঁ, আপনার এই ভাইবা বোর্ডে ফেল করেছেন। পোস্ট ছিল 2100, তারপরেও তো 100 জনের মতো ফেল করেছেন। তারপরেও কিন্তু 100 জনের মতো ফেল করেছেন। এখন আপনি যদি মনে করেন যে না, প্রার্থীর সংখ্যা বেশি বলেই ফেল করবে, প্রার্থীর সংখ্যা যদি কম থাকতো তাহলে সবাই পাস করে যেত, বিষয়টা কিন্তু এরকম না। এনটিআরসি কাদেরকে পাস করাবে, কিভাবে পাস করাবে, তাদের কিন্তু একটা নীতিমালা আছে। সেই নীতিমালার মধ্যে যদি সবাই পাস করে, আপনি এটা নিশ্চিত থাকেন সবাইকে পাস করাবে। কাকে রাখবে না এটা পরের ব্যাপার। কে চাকরি পাবে কে পাবে না সেটা পরের ব্যাপার। এনটিআরসি সার্টিফিকেট দিয়ে দিবে, তখন দেখা যাচ্ছে আপনার আবেদন করার সময় বেশি মার্কদারি যারা, আপনি মনে করেন 1700 পদ শূন্য আছে, সেখানে দেখা যাচ্ছে আবেদন করেছে 3,500 লোকে আবেদন করেছে। 3,500 থেকে এমন হবে যে আপনার 1700 লোকের চাকরি হয়ে যাবে যাদের মার্ক বেশি, বাকি যাদের হবে না, যাদের নাই তাদের হবে না। এই হচ্ছে বিষয়। আচ্ছা, তো টিকানো না টিকানো নিয়ে আমরা টেনশন করি না। আমি এক কথায় আমি আপনাদেরকে বলবো যে আপনারা কতজন টিকাবে, কত পার্সেন্ট টিকাবে, এই নিয়ে কোনো টেনশনই যাবেন না। বরং আপনি আপনার জায়গা থেকে রিটেন আপনি ভালো দিয়েছেন, রিটেনে আপনি পাস করেছেন, তার মানে রিটেন পরীক্ষা আপনার ভালো হয়েছে। আপনি মনে মনে ভাবছেন যে আপনি রিটেনে 40-45 পাবেন, এরকম যদি মনে করে থাকেন ভুল। এমনও হতে পারে যে আপনি 40-45 মনে মনে ধারণা করে রেখেছেন, কিন্তু আপনি 60 আপ পেয়েছেন। আবার এমনও হতে পারে অনেকে 80 ধারণা করে রাখছে কিন্তু পেয়েছে 40।
আমরা আসলে বহু মানুষ জীবনে পেয়েছি যে আসলে এই বিষয়গুলা চাকরির পরীক্ষা তো এটাকে একাডেমিক লাইফের পরীক্ষার সাথে মিলালে হবে না। ঠিক আছে? যাই। তো এখন আমরা ক্লাস শেষ করে দিব। কিছু কমেন্ট পড়ে তারপরে আমরা উত্তর দিই। কাটা পাঞ্জাবি পরা যাবে কি না? সমস্যা না। পাঞ্জাবি মার্জিত একটা পাঞ্জাবি পরে যাবেন। যেকোনো পাঞ্জাবি হতে পারে। কাটা হতে পারে, জুব্বা হতে পারে, কলার সহ হতে পারে, কলার ছাড়া হতে পারে। এই জাতীয় কোনো কারণে আপনাকে ফেল করাবে না। নতুন কোন শীট দিয়েছেন কি হাদিসের? না, আমাদের ভাইবা বোর্ডে যে শীটগুলো আমরা আগে দিয়েছি সেগুলোই উত্তরপত্র যেগুলো দিয়েছি সেগুলোই, হ্যাঁ, প্রশ্ন ছিল যা দেওয়া হয়েছে তাই। মইনুল ইসলাম ভাই, ওস্তাদ পাঞ্জাবি না জুব্বা পড়তে হবে, কোনটা ভালো? দেখেন, ভাইবা বোর্ডে পাঞ্জাবি বা জুব্বা দুইটার কোনোটার কারণেই ফেল করাবে না। আপনি পাঞ্জাবি যদি পড়েন, কাটা পাঞ্জাবি যদি পড়েন পড়তে পারেন, এটাও ভালো। জুব্বা যদি পড়েন সেটাও পড়তে পারেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, তো জি, আপনি পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। আর একটু মার্জিত হতে হবে। কালার যেন এমন বৈশাখী কালার না হয়ে যায়। আপনি একবারে লাল চকচকে কালার, হলুদ চকচকে কালার পরে যাবেন, এরকম যেন না হয়। হ্যাঁ, মার্জিত একটা কালার যেন হয়। শরীফ জাবের ভাই লিখলেন ১৩০০ এর উপরে নিয়োগ হবে না। এটা আসলেও ১৩০০ এর উপরে নিয়োগ হবে না কথাটা আমরা এভাবে বলতে পারছি না। হ্যাঁ, আপনি ১৩০০ উপরে নিয়োগ হবে না, আমরা আগের ইয়ার সাথে নিয়োগগুলোর সাথে এই নিয়োগগুলা মিলালে হবে না। হ্যাঁ, এই নিয়োগগুলা মিলালে হবে না, বরং কত পার্সেন্ট এনটিআরসি দিবে এটা এনটিআরসি ভালো জানে। এনটিআরসি এর কিছু গোপন নিয়ম আছে, বুঝছেন? এই গোপন নিয়ম সে কখনো প্রকাশ করে না। কত পার্সেন্ট সে চাকরি দিবে এটা সেই জানে। কিছু তো ফাঁকা রাখবেই। আর আপনারা আরেকটা বিষয় জানেন কিনা যে চাহিদার যে তালিকা, হুম, এটা কিন্তু আপডেটের জন্য নোটিশ এসেছে বেশ কয়েকদিন আগে। চাহিদা আগে যেটা দেওয়া হয়েছিল সেটা তো দিয়েছেই, আবার নতুন করে কিন্তু একটা নোটিশ দিয়েছে এটা আপডেট করার জন্য। তো আমরা বলবো যে যেহেতু আপডেট করার যেহেতু তালিকা যেহেতু দিয়েছে, সংখ্যা কিন্তু বাড়তেও পারে। আমরা যে সংখ্যাটা দেখতে পাচ্ছি শূন্য পদের যে সংখ্যাটা, এটা কিন্তু বাড়ারও সম্ভাবনা রয়েছে। অনেক জায়গায় কিন্তু পোস্ট ফাঁকা হবে, বিভিন্ন পোস্টে অনেকে দেখা যাচ্ছে ভালো জায়গায় চাকরি হয়ে গিয়েছে। আমাদের ১৭তমতে আরবি প্রভাষকে চাকরি হয়েছেন, কিন্তু এখন বর্তমানে তারা আরবি প্রভাষক চাকরি করছেন না, অন্য কোনো চাকরিতে জয়েন করেছেন। এমন সংখ্যাটা কিন্তু মোটামুটি আছে, কম না, বেশ কয়েকজন আছেন। আমার পরিচিতর মধ্যে অনেকজন আছে। আবার অন্য সাবজেক্টে আবেদন করে চাকরি হয়েছে, তাদের ব্যাংকে হয়ে গিয়েছে, তারা ব্যাংকে চলে গিয়েছেন, অথবা গভর্নমেন্ট কোনো একটা জব পেয়েছেন, সেখানে তারা চলে গিয়েছেন। আরবিতে উত্তর দিতে না পারলে বাংলায় উত্তর দিলেও হবে, কোনো অসুবিধা নেই। আরবিতে তো বাধ্যতামূলক না। আরবিতে যদি জিজ্ঞেস করে আপনি আরবিতে ট্রাই করবেন, যদি না পারেন আপনি এটা একটা বিষয়। যদি আপনি না পারেন তখন আপনি অনুমতি চাইবেন যে স্যার আমি দুঃখিত আরবিটা পারছি না, আমি কি একটু বাংলায় বলবো? তো উনি যদি অনুমতি দেন, যিনি ভাইবা বোর্ডে থাকেন, তাহলে অবশ্যই আপনি বাংলায় বলতে পারেন, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আপনি বাংলায় বলতে পারেন। জনাব, আমাদের ঠাকুরগাঁও-এ ১৬ পদ ফাঁকা আছে। সেইখানে নিজ জেলায় চাকরি পাওয়ার জন্য কি করতে হবে? নিজ জেলায় চাকরি পাওয়ার জন্য আপনি নিজের আশপাশে যে প্রতিষ্ঠানগুলো আছে এগুলো ১ম এ চাহিদা দিবেন। আপনার চয়েস লিস্টে যখন আপনি দিবেন, সাজাবেন, তখন একটু কৌশল করেই সেভাবে সাজাবেন। আপনার লিখিত পরীক্ষাটা আপনি কেমন দিয়েছেন, সরি, মেরিট পজিশনটা আপনার কত আসছে, সেই মেরিট পজিশন আপনি আ করে মানে থিংকিং করে আপনি আপনার চাহিদার লিস্টটা সাজাবেন। আপনার অনেক বেশি নম্বর পেয়েও কিন্তু অনেক সময় অনেকে চাকরি পায় না। কম নম্বর পেয়ে কিন্তু চাকরি পেয়ে যায়। অনেকেই ৪৫ নম্বর ৪২ নম্বর পেয়ে আমরা দেখেছি যে কামিল মাদ্রাসায় ঢুকেছে। আমাদের এই যে ময়মনসিংহে পীতাম্বরপাড়া একটা কামিল মাদ্রাসা আমরা দেখেছি ৪৯, ৪৮ পেয়ে কামিল মাদ্রাসা পেয়ে গিয়েছে। আবার অনেকেই ৭০ মানে ৭৪, ৭১, ৭২, ৭৫ পেয়েও তারা কামিল মাদ্রাসা পায় নাই। তারা ফাজিল আলিম মাদ্রাসায় চাকরি করছে। এখন আসলে কিভাবে তারা কামিল মাদ্রাসা পেল? কিভাবে তারা অন্যরা এত নাম্বার পেয়েও আলিম মাদ্রাসায় গেল? এটা কিন্তু চয়েস লিস্টটা সাজানোর সময় ব্যাপক কৌশল করে সাজাতে হয়। এবং আপনার চয়েস লিস্ট কেবল আপনিই সাজাবেন, আপনিই জানবেন। এই ব্যাপারে কিন্তু আপনার যথেষ্ট একটা দক্ষতা থাকতে হবে। হ্যাঁ? তো এইজন্য আপনার পাশের প্রতিষ্ঠানটা আপনি পাবেন কি না, বা কোনটা আপনার পাইলে আপনি দিলে আপনি পেয়ে যাবেন নিশ্চিত, এই চিন্তা ভাবনাটা করে আপনার চয়েস লিস্টটা সাজাতে হবে। চয়েস লিস্ট সাজানো নিয়ে আমরা মেরিট পজিশন প্রকাশ হওয়ার পরে যখন চয়েসের জন্য করবে, স্যার কথা বলবে, তখন আমরা এই বিষয় নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। হ্যাঁ? এরপরে কিতাবুস সালাত। হ্যাঁ, ঠিক আছে। তো ধন্যবাদ ভাই। আমরা আমাদের আজকের ক্লাসটা এখানেই শেষ করব। আপনারা যারা তখন ছিলেন লাইভে,
সকলকে ধন্যবাদ জানিয়ে আমরা আজকের ক্লাসটি শেষ করছি। আপনাদের কাছে আমরা রিকোয়েস্ট করব অবশ্যই আপনারা আপনাদের পজিটিভ পয়েন্ট, মন্তব্য, তারপরে শেয়ার এবং এর মাধ্যমে আমাদেরকে সাপোর্ট দিবেন, উৎসাহ দিবেন যেন আমরা আমাদের কাজগুলোতে উৎসাহ পাই। আমরা এই যে ক্লাসগুলো নিচ্ছি, এই যে শিটগুলো করছি, এগুলো কিন্তু আমাদের আপনারা এরকম একটা শিট যারা কাজ পারে তাদেরকে জিজ্ঞেস করে দেখবেন কতটুকু সময় লাগে সাজিয়ে গুছিয়ে ভাবে একটা শিট করতে। হ্যাঁ, বা এই কাজগুলা করতে, টাইপ করা, গুছানো, এগুলা করা পর্যাপ্ত পরিমাণ সময়ের কিন্তু প্রয়োজন হয়। তো আমরা এগুলো করে এভাবে যেহেতু ক্লাস নিচ্ছি, আমাদের আপনাদের একটা প্রত্যাশা আমাদের প্রতি আছে, আমাদেরও একটা প্রত্যাশা আমাদের আপনাদের প্রতি থাকে। আপনারা আমাদেরকে বিভিন্নভাবে সাপোর্ট দিবেন। দেখা যাচ্ছে এমনও হয় আমরা একটা পোস্ট করলাম বা সেখানে একটা পজিটিভ মন্তব্য দেখে অনেক ভাই আলহামদুলিল্লাহ করেন, আমরা পাই। কিন্তু আবার অনেকে নরমালি একটা পজিটিভ মন্তব্য শুধু দেখে মানে চলে যান। তো তখন আমরা দেখি যে এত লোক দেখলো কিন্তু মন্তব্য নাই। তখন আমরা একটু ভাবি যে কিছুটা যে আরে মানুষকে উপকার তো আমরা করি কিন্তু তারা তো দেখি শুধু উপকারটাই নেন। হ্যাঁ, তো এই জন্য আমরা দেখি কারা কমেন্ট করে কারা কমেন্ট করে না, কারা কি চায় কারা কি চায় না। আহ, কিছু মানুষ তো থাকেই আলহামদুলিল্লাহ, অনেক ভালো আমাদের ভাই আছেন যারা আমাদেরকে এপ্রিসিয়েট করেন, আমরাও তাদের মাধ্যমে উৎসাহ পাই। তাদের উৎসাহেই কিন্তু আমরা মূলত এই ক্লাসগুলো করছি। আবার অনেকেই আছেন অনেক ডিমান্ডস, অনেক চাহিদা, কিন্তু তাদেরকে আমাদের কোনো একটা পোস্ট শেয়ার করা অথবা কোনো একটা পজিটিভ মন্তব্য থাকা আমরা কিন্তু তাদেরকে পাই না। তারপরেও আমরা আমাদের চেষ্টা চালিয়ে যাব। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকেই যথাযথ বুঝদান করুক। আমরা আমাদের কাজ করে যাব ইনশাআল্লাহ। আল্লাহ আমরা দোয়া করি, পাশাপাশি আপনাদেরও দোয়া প্রত্যাশা করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকেই তাদের নেক উদ্দেশ্যে সফল করুন। আবু জাফর ভাই কোয়েশ্চেন আমি ভুলেই গিয়েছিলাম, আপনি এতক্ষণ পরে কথাটা বললেন, অনেকেই তখন চলে গেছে। হ্যাঁ, লাইভে ছিলেন, অনেক ছিলেন, প্রায় অর্ধেকের উপরে কমে গেছে। হ্যাঁ, আমার এই জিনিসটা মনে ছিল না, একদমই যে মনে ছিল না যে আমরা লাইভ ক্লাস থেকে কোয়েশ্চেন করা। এটা আগে মনে করলে তো পারলে অনেক ভালো হতো। আপনি একবার লাস্টে বললেন। এখন অনেকেই চলে গেছেন। হ্যাঁ, আচ্ছা, তারপরে আমরা দু একটা প্রশ্ন করি যেহেতু আবু জাফর ভাই বলছেন। আহ, আমরা যে ক্লাসটা নিয়েছি আমরা একটু আপনাদেরকে বলবো। আচ্ছা, এই ক্লাস থেকে আমাদের সর্বপ্রথম আমরা প্রথম থেকেই আসি। কিতাবুল ইমান। আহ, জি, আপনারা আমাকে একটু বলবেন, আমরা আলোচনা করেছিলাম যে ইমান হ্রাস বৃদ্ধি পাওয়া নিয়ে ইমামদের মধ্যে মতভেদ আছে। ইমান বৃদ্ধি হয় এই পক্ষে কারা কারা আছেন, আপনারা একটু নামগুলো বলবেন প্লিজ। ইমান বৃদ্ধি হয় এই পক্ষে কারা কারা আছেন? আমি তো সাহস দিতে চাই শরীফ জাবির ভাই, কিন্তু আপনি তো নিজে থেকে আরো বেশি ভয় নিয়ে নিচ্ছেন। ওই যে বলে দিলেন 1300-র উপরে নেবে না। হ্যাঁ, তো এইগুলা বললে তো আপনি নিজেও বিপদে পড়বেন, আতঙ্কিত হবেন, অন্যদেরকে আতঙ্কিত করবেন। আমরা সবসময় পজিটিভলি থাকি। হ্যাঁ, ভাইবা নিয়ে নেগেটিভলি মন্তব্য করার কোনো সুযোগ নাই। আর দ্বিতীয়ত নেগেটিভ মন্তব্য করার কোনো অপশনও নাই। ভাইবা পজিটিভ, ভাইবা কিছুই না। ভাইবা আপনি ভালোভাবে যদি অ্যাটেন্ড করতে পারেন আপনি পাস করবেন। হুম। আচ্ছা, আমরা যে কথাটা বলছিলাম, যে প্রশ্নটা করেছিলাম সেটা হচ্ছে আহ, যে ঈমান বৃদ্ধি পায় এই পক্ষে কারা কারা আছেন? ঈমান বৃদ্ধি পায় এই মতামতের পক্ষে কে কে আছেন? কোন কোন ইমাম? আবু হানিফা আনসারটা ভুল। আবু হানিফা আনসারটা ভুল ভাই। ইমাম শাফি, ইমাম আবু ইউসুফ মোহাম্মদ, ইমাম বুখারী। মানে এখানে কিন্তু এই যে ইমান বৃদ্ধি পায় বাড়ে, হ্যাঁ, এই পক্ষে কিন্তু ইমাম বুখারী হচ্ছেন প্রধান এই মতের পক্ষে। ঠিক আছে, এই জন্য বুখারীর নামটা অবশ্যই মনে রাখবেন। আহ, জি, ইমাম শাফি, বুখারী, জি ধন্যবাদ। জি, এরপর আমরা আরো একটা প্রশ্ন করব, যে ইমানের জন্য তিনটি বিষয় আবশ্যক, সেই তিনটি বিষয় কি কি? ইমানের জন্য কোন কোন তিনটি বিষয় আবশ্যক ইমানদার হিসেবে? জি, জি ভাই বলেন।
এরপরের প্রশ্ন আমাদের আমাদের আজকের আলোচনায় একটা অংশ ছুটে গিয়েছে মনে হচ্ছে, সালাতের বিষয়টা নিয়ে আমরা আলোচনা আনতে পারি নাই। নামাজের শর্ত, ওযু, পবিত্রতা, কিবলা। জি, এখানে তো লেখা আছে, শীট আছে আমাদের, এটা স্কিপ হয়ে গিয়েছিল। আচ্ছা ঠিক আছে। জি, তাসদিক, ইকরার এন্ড আমল। আবু জাফর ভাই ধন্যবাদ। জি, ইমানের জন্য এই তিনটি বিষয় বাধ্যতামূলক, তাই না? এই তিনটি বিষয় লাগবে। আচ্ছা, জাকাত গ্রহণকারী 8 জন ব্যক্তি কারা কারা? জাকাত গ্রহণকারী অন্তত 2-3 জনের নাম লেখেন। হ্যাঁ, জাকাত গ্রহণকারী 8 ব্যক্তি কারা কারা? কাদেরকে যে মানে মাসারিফুজ জাকাত কত প্রকার ও কি কি, এটা একটু উল্লেখ করবেন। এইচ এম রিয়াজ ভাই, অন্তরে বিশ্বাস, মুখে শিখার, কাজে বাস্তবায়ন। ধন্যবাদ, সঠিক হয়েছে। আবু বকর সিদ্দিক ভাই, মুখে স্বীকার করা, অন্তরে বিশ্বাস করা, আমলে পরিণত করা। ধন্যবাদ, সঠিক হয়েছে। জি, আর ওখানে আরবিয়া ইতি দিয়েছেন ইমাম বুখারী, শাফি। জি, আপনার উত্তর সঠিক। আর রুকুনুজ্জামান সূরা আনফালের আয়াতের ভিত্তিতে ঈমান বৃদ্ধি পায়। ধন্যবাদ, কারেক্ট অ্যান্সার। ইমাম শাফি, বুখারী সহ অনেকেই। বরকতুল্লাহ ভাই ধন্যবাদ। জি, আচ্ছা, মাসারিফুজ জাকাত কয়টি, কি কি? জি, ফকির, মিসকিন, মুসাফির। কামাল হোসেন ধন্যবাদ ভাই। শরীফ জাবির ভাই তো লেট করলেন। মৌখিক স্বীকৃতি, অন্তরে বিশ্বাস। আমাদের এই প্রশ্ন অনেক আগে চলে গিয়েছে। হ্যাঁ, জি, এরপরে আবু জাফর ভাই, ইয়াতিম, মিসকিন, মুসাফির। মুসাফির, জি, ফকির, ঋণগ্রস্ত ব্যক্তি আল্লাহর রাস্তায়। জি, ধন্যবাদ। এই যে দেখেন অনেকেই কিন্তু কমেন্ট করছে, ভিন্নতা আছে কিন্তু কমেন্টে। কমেন্টগুলো দেখলেও কিন্তু মোটামুটি আমরা পেয়ে যাই, যে সবগুলা পেয়ে যাই। এটা কিন্তু আমাদের পরবর্তীতে মনে রাখতে অনেক সহযোগিতা করবে। জি, আমাকে এই কথাটা আবু জাফর ভাই তো আজকে লাস্টে মনে করিয়ে দিলেন। আগে ক্লাস, পরবর্তী ক্লাসে মাঝামাঝি, ক্লাসের মাঝামাঝি এক সময় আমাকে একটু মনে করিয়ে দিবেন। জি, আহ, এরপরে আসেন আমাদের উসর বলতে, জি, উসর শব্দের অর্থ কি? একটু আমাকে জানাবেন যে উসর শব্দের অর্থ কি? আহ, মাদ্রাসাতুল মদিনা গোপালপুর বলেছেন মিসকিন, আমেলিন, মুসাফির। ধন্যবাদ। কামাল হোসেন, ঋণগ্রস্ত। ধন্যবাদ। আজির উদ্দিন, ইয়াতিম, মিসকিন, আমিল, মুসাফির, ইবনে সাবিল। ধন্যবাদ। এরপরে আখতারুজ্জামান আটটি। ধন্যবাদ। সাদিয়া মাসুম, জেবা, ফকির, মিসকিন আর জাকাত। ধন্যবাদ। ব্রতচারিণী, ওরে বাবা, ব্রতচারিণী বলতে আপনি কাকে বোঝালেন? সাদিয়া মাসুম, জেবা। আচ্ছা, দাস মুক্তি, আখতারুজ্জামান ভাই ধন্যবাদ। ধন্যবাদ। অনেকেই উত্তর দিয়েছেন, অনেকেই কারেক্ট অ্যান্সার। বাদশাহ আলমগীর, হুসাইন অনেকগুলা লিখেছেন। ধন্যবাদ। উসর বলতে 10 ভাগের 1 ভাগকে বোঝায়। কাজী আব্দুল্লাহ আল মামুন ভাই ধন্যবাদ। বাদশাহ আলমগীর হুসাইন, দশমাংশ। ধন্যবাদ। 1/10। ধন্যবাদ। ইব্রাহিম খলিল ভাই, অংশ না ভাই, অংশ না, 1/10। ইব্রাহিম খলিল ভাই, 1/10। ঠিক আছে, জি। এরপরে আমরা কিতাবুস সোম থেকে আমরা একটা প্রশ্ন করব আমরা। জি, কোন কোন কারণে রোজার পবিত্রতা নষ্ট হয়? কোন কোন কারণে রোজার পবিত্রতা নষ্ট হয় জানাবেন। আরবিয়া ইতি 1/10। ধন্যবাদ। ইব্রাহিম বিন আবু বকর 1/10। ধন্যবাদ। এই যে মাক্তারুজ্জামান ভাই জানিয়েছেন 1/10। ধন্যবাদ। জি, জি, ফসলের জাকাত কি হবে সেটাও, জি, ধন্যবাদ। ফসলের জাকাত 1/10। 1/10। জি, সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে উপস্থিত হওয়ার জন্য। আমরা আহ, আহ, পরবর্তী ক্লাসে সবার আগে ইনশাল্লাহ ক্লাসের মাঝামাঝি সময় আপনারা একটু মনে করিয়ে দিবেন, যেন আমরা
এটা নিয়ে করতে পারি। আজকে প্রায় অর্ধেকের উপরে চলে গিয়েছেন ক্লাস থেকে। যদি সবাই থাকতো তাহলে আ আমরা এটা এই উত্তরগুলো আরো ইফেক্টিভ ওয়েতে আমরা পেতাম। হ্যাঁ? আরো অনেকেই এটাতে পার্টিসিপেট করতে পারতেন। তো সকলকে ধন্যবাদ জানিয়ে আমরা আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। আ জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।